আসসালামু আলাইকুম। সঞ্জনা কিচেনে সবাইকে স্বাগতম। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম অনেক দিন পর আবারও আরেকটি রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে খুব সহজভাবে সাবুদানার পায়েস করে দেখাবো। আশা করি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। বিশেষ করে বাচ্চাদের কাছে তো এই খাবারটা খুবই প্রিয় হয়। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেই। এই সাবুদানার পায়েসটা বানানোর জন্য আমি এইখানে 1 কেজি দুধটাকে আগে থেকেই ভালো করে জাল করে ঘন করে নিয়েছি। এখানে হাফ কেজি করে নিয়েছি। আবার একটু গরম করে নিলাম দুধটা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব দারচিনি আর এলাচ, দিয়ে অল্প একটু লবণ দিয়ে দেব। মিষ্টিতে লবণ দিলে একটু মিষ্টির স্বাদটা বাড়ে, তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব সাবুদানা। এটাকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সাবুদানাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নেব। তো আমার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। আর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে আমাকে ফুল ওয়াচ দিয়ে দিও প্লিজ বন্ধুরা। আর একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিও। তো আমি সাবুদানাটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এটা আমার ফুটে গেছে। এখন আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেব। চিনিটা দেওয়ার পরে আবারও একটু জাল করে নেব। চিনিটা দেওয়াতে আবারও এটা পাতলা হয়ে যাবে, তার জন্য একটু জাল করে নেব। তো এটা আমার অনেকটাই দুধটা শুকিয়ে গেছে দেখো, আর ঘনও হয়ে গেছে। এটা একটু পাতলা থাকা অবস্থায় নামিয়ে ফেলবো, তাহলে ঠান্ডা হওয়ার পরে এটা অনেকটাই ঘন হয়ে যাবে। এইভাবে একটু লাড়িয়ে নেব, না হয় নিচে লেগে যেতে পারে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কয়টা কিশমিশ, দিয়ে একটু জাল করে এটাকে নামিয়ে ফেলবো। তো এটা আমার হয়ে গেছে বন্ধুরা। এখন আমি নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই পায়েসটা কিন্তু আমার কাছেও খেতে খুব ভালো লাগে, বিশেষ করে বাচ্চারাও এটা খেতে খুবই পছন্দ করে। আমার মেয়ে তো খুবই মজা করে এটা খায়। তো তোমরা এইভাবে বাসায় একবার বানিয়ে দেখো, খুবই মজা হয়। তো তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, দেখো কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তো আজ এই পর্যন্তই। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।